দর্শক, কক্সবাজারের মেয়েদেরকে অনেকেই বিয়ে করতে চান। যারা বিয়ে করতে চান তারা সাবধান, আগে জাইনা নেন তারপর বিয়ে করবেন। ভাই আপনার নাম কি? সেলিম। সেলিম ভাই। সেলিম ভাই, আপনি তো বিয়ে করছেন? জি। কোন জায়গায় বিয়ে করছেন? এই কক্সবাজারে। কক্সবাজারে। ভাই বউ কেমন ভাই? বউ সুন্দর কিন্তু ভাই মারে বেশি, টাকা না কামায়। ভাই মারে? হ্যাঁ। মানে ডাইরেক্ট মারে? মানে কেমনে মারে ভাই? জারি দেয় আর কি। হ্যাঁ, জারি দেয় মারা বলতে কিছু আছে হাতে মারা আর কিছুটা আছে জারি মারা, মানে গালি করে আর কি। জারি দেয় আপনার? গালি দেয় না? টাকা ইনকাম না করলে? হ্যাঁ, একদিন না আসলে। আর টাকা ইনকাম করলে কি ভালোবাসাটা একটু বেশি পাওয়া যায় নাকি? আর বাপের হোটেলে খাইতে ভাই অনেক ভালো লাগে। এখন বিয়ে করে কক্সবাজারের মেয়ে বিয়ে করে কষ্ট কষ্ট। হ্যাঁ। মানে এখন মনে করেন হচ্ছে বউ ইনকাম না করলে বউ খালি মারে আর হইলো বকে। 30 দিন কি ভাই মানুষের সুস্থ থাকে? না না না, একদিন 2 দিন ধরে বসতে না আর বিয়ে করে কি লাভ? আরে গাইস, বুঝতেছেন যে ভাই প্রতিদিন আপনার ইনকাম কেমন? আমার ডেলি 1000-1500 টাকা। 1000-1500। এখন ধরেন একদিন 500 টাকা ইনকাম হইলো, তাহলে বউ কি বকবো নাকি? ইনকাম কম হলো মানে বলবে যে তুই বসে থাকছিস যাই। ভাই তাহলে বউটা চেঞ্জ করে লাল। এখন বাচ্চা হয়ে গেছে মামা, কেন চেঞ্জ করবো? বাচ্চা আরেকজন পালবো? এটা তো করা যায় না ভাই। ঠিক কোন বউ বলে ভালো না? আপনি বিয়ে করছেন? কক্সবাজারে বিয়ে করছেন? বউ কেমন? বউ ভালো। বউ ভালো? এই যে কয় হেডটা ভালো। ভাই উনি ক্যামেরাম্যান না, ও ডেলি 4 ইনকাম বেশি, মানে ইনকামের উপর ডিপেন্ড করে বউ নাকি? আচ্ছা দর্শক, ইনকাম ভালো হইলে কিন্তু বউ ভালো, ইনকাম খারাপ হইলে বউ খারাপ, এই হলো অবস্থা। তো বিয়ে শাদী, এর জন্য আমরা বিয়ে শাদী করি না, আমরা বাচ্চা গেছি, ঠিক আছে? এরা বিয়ে শাদী করে চরম বিপদে আছে। আর এগুলো শোনার পর বিয়ে শাদী করার শখ মজে গেছে, আর কোনো শখ নাই, ঠিক আছে ভাই? যাও, একটু ইচ্ছা ছিল, একটা গার্লফ্রেন্ড আছে, বিয়ে শাদী করবো, কিন্তু ওই ইচ্ছাটা আপনি শেষ করে দিলেন, বুঝছেন? আর বিয়ে করতে বলতে আপনি ক্যাম্পের থেকে করলে আরো ভালো। কোন ক্যাম্পে? রোহিঙ্গা ক্যাম্পে? মানে রোহিঙ্গা বিয়ে করবো মানে উনাদের কোনো মানে বাপের ঠিক না মায়ের ঠিক না, আপনাকে গালিও দিতে পারবো না, সুন্দর করে একটু সংসার করতে পারবো, সুন্দর করে সংসার করতে পারবো। মানে উনি আপনার কথা শুনবো। ভাই আপনার জন্য আমার কষ্ট লাগে, বুঝছেন? আপনার জন্য আমার খারাপ লাগতেছে, বুকটা আমার ফাইটা যাইতেছে যে একটা মানুষ সে সারাদিন পরিশ্রম করার পর বাসায় গিয়ে সে সুখ পায় না, তার ইনকামের উপরে ডিপেন্ড করে সুখ, ঠিক আছে? কত টাকা ইনকাম হইলো ওইটার উপর ডিপেন্ড করে সুখ পাবে, এই হলো একটা অবস্থা। তো ভাই পোলাবেন কয়জন? একজন না, আসলে বিষয়টা হচ্ছে কি, টাকা পয়সা দরকার আছে মানুষের জীবনে, কি কন? কারণ দেখা গেছে হচ্ছে টাকা পয়সার বিকল্প তো কোনো কিছু নাই, এর জন্য প্রচুর কাজ করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে নাকি? আর একটা পুরুষ মানুষ, পুরুষ হিসেবে মানে একটা পুরুষ মানুষ সে বাঁচে কয় বছর জানেন? 60-70 বছর। হ্যাঁ, সে বাঁচে হচ্ছে 20 বছর। এখন কইতে পারেন যে ভাই তাহলে আমার তো 20-এর উপরে হয়ে গেল, আমি বাঁচলাম কেমনে? পুরুষ মানুষ হিসেবে সে বাঁচে 20 বছর, মানে এই 20 বছর তার জীবনের স্বাধীনতা থাকে, কিন্তু এরপর থেকে আর থাকে না। এরপর থেকে পরিবারের টেনশন, বউয়ের টেনশন, পোলাপানের টেনশন, এগুলো চিন্তা ভাবনা করতে করতেই দিন পার নাকি? তো এটাই হচ্ছে বিষয়। তো যারা বিয়ে শাদী করছেন সাবধান, আর না না যারা করে লাইছেন তো হাইছেন, মানে যারা করেন নাই সাবধান, করবেন তো মরবেন, এই হলো অবস্থা। তো ভালো থাকবেন ভাই, থ্যাংক ইউ, ভালো লাগলো। ওনার বউ ভালো, তার মানে বোঝা গেছে যে ভাইয়ের বউ সুন্দর আছে মোটামুটি। তাহলে ভাই শালি আসেনি ভাই? না না, আপনার বউটা যেহেতু ভালো পড়ছে তাহলে নির্ঘাত আপনার শালিটাও ভালো পড়বে। শালি নাই, সব শালা। শালি নাই?